বিয়ের ৩ বছর পরে নিজের সন্তানকে নিয়ে স্বামী পরকীয়ায় লিপ্ত হয়ে যাওয়ার পরে চলে গেলাম বাপের বাড়িতে। ছেলেটার কি হবে কি না হবে একবারও ভাবলাম না। আসলে ভালোবাসার মানুষ যদি দুঃখ কষ্ট দেয়, শুধু শুধু আমার জীবনটাকে ওদের পরকীয়ার ভিতর ভালোবাসার ভিতর আইনে যে এইভাবে আমার জীবনটা শেষ করে দিবে, আমি কখনো কোনোদিনও বুঝতে পারবো না। এতই যদি ভালোবাসার টান ছিল, এতই যদি তাদের মহব্বত ছিল, তাহলে কেন আমারে দেখে শুনে এই পরিবারে নিয়ে আসলো? যাই হোক, মূল গল্পে চলে যাই। আসলে আমি বিয়ের পরপরই ১ সপ্তাহ পরই বুঝতে পারলাম যে আমার স্বামী তার খালাতো বোনের সাথে সম্পর্ক। কারণ দীর্ঘ তারা ৫-৬ বছর ধরে খালাতো বোনের সঙ্গে সম্পর্ক ছিল। কিন্তু সেখানে আমি দেখেও না দেখার ভাব ধরেছিলাম। কারণ মানুষের অতীত বলতে অনেক কিছুই থাকে। যাই হোক, কিন্তু আমার শ্বশুর-শাশুড়ি পছন্দ না বিধায় তাই আমাকে দেখে শুনে ছেলেকে অন্য জায়গায় বিয়ে দেবে। কিন্তু আমার শাশুড়ি মনে মনে ভাবতো যে বোনের সাথে সম্পর্ক, বোনের মেয়ে বিয়ে করায় আনলে তাহলে মনে হয় আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আত্মীয়টা নষ্ট হয়ে যাবে। আমি মনে মনে ভাববো আমার বোনের মেয়ে হলে আমাকে এটা বললো, আর আমার বোনের মেয়েও ভাববে যে আমার খালা হয়ে আমাকে এত কথা বলবে। তার চেয়ে পরের একটা মেয়ে দেখে শুনে নিয়ে আসি, এটাই আরও ভালো হবে। যাই হোক, আমাকে দেখে শুনে আমার শ্বশুর শাশুড়ি এবং আমার স্বামী দেখে শুনে বিয়ে করায় নিয়ে আসলো। যাই হোক, আমরা ভালোই জীবনযাপন করতেছি। এই তো ২টা বছর। কিন্তু আমি মোবাইলে মাঝে মাঝে ওদের অনেক কিছু দেখতাম। কিন্তু আমি টেরও পাইছিলাম যে আমার স্বামী তার খালাতো ভাই বোনের সঙ্গে গভীর সম্পর্ক ছিল। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি মেনে নেয়নি বিধায় এই বিয়েটা হয়নি। আমি মাঝে মধ্যেই ফোনে শুনতাম যে আমার শাশুড়ি আম্মা এবং আমার খালা শাশুড়ির সাথে কথা বলতেছে যে ভালো হয়েছে আনি নেই, তোমার মেয়ে বিয়ে দাও, অন্য একটা মেয়ে আত্মীয় হবে, আমার ছেলেও বিয়ে দিচ্ছি, আর একটা আত্মীয় হয়েছে। আরও বিভিন্ন ধরনের অনেক কথা বুঝতাম। তাতে আমার বুঝতে আর বাকি ছিল না যে ওনাদের এতটাই গভীর সম্পর্ক হয়ে গেছিল যে কেউ ছাড়া বাঁচত না। তাই আমাকে ওনার ছেলেকে আগেই বিয়ে দিয়েছে। এইসব জানা সত্ত্বেও আমি আর কিছুই বলতাম না যে অতীত মানুষের থাকতেই পারে। আর আমার তো বিয়ে হয়ে গেছে। স্বামী স্ত্রীর ভালোবাসা এটা একটা আল্লাহ পাকের নিয়ামত। আর আমার স্বামী মাঝে মাঝে আমার সঙ্গে খারাপ ব্যবহার করতো, ভালো ব্যবহারও করতো। আসলেও তার মনের ভিতরে একটা দুঃখ কষ্ট ছিল। কিন্তু রাত জেগে আমি আমার স্বামীর মোবাইলে দেখতাম সে অনেক চ্যাটিং করতো, অনেক ছবি, অনেক কিছু। তারপরেও আমি কিছুই বলতাম না। এদিকে হঠাৎ করে দেখি আমার খালা শাশুড়ির মেয়ের বিয়ে ঠিক হয়েছে। এদিকে আমাদের সবাইকে দাওয়াত করেছে। আসলেও আমার বিয়ের সময় কিন্তু আমার খালা শ্বশুর, খালা শাশুড়ি এবং খালা শাশুড়ির মেয়ে কেউই কিন্তু আমার বিয়ের সময় আসছিল না। কিন্তু তাদের একটা দুঃখ কষ্ট লাগছিল এই জন্য। কিন্তু এখানে আমার খালা শাশুড়ি বলছে তোমার পুতের বউ এবং তোমরা সবাই 2 ঘন্টার জন্য আসলেও আমার মেয়ের বিয়েতে আসতে হবে। এদিকে আমার খালা শাশুড়ির মায়ের বিয়ে ঠিক হয়েছে। আমার এদিকে 2 বছর বিয়ে পার হয়ে গেছে। আমার কল্পনারও বাহিরে যে এটা কিভাবে সম্ভব হবে। যাই হোক, এদিকে যে ওদের সঙ্গে মোবাইলে চ্যাটিং করে, ইমোয় হোয়াটসঅ্যাপে কথা হয়, সব কিছুই হয়। কিন্তু বাধ্য হয়ে দুইজনকে দুই মেয়ের 2 জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে। এদিকে আমার স্বামী তো আগেই বিয়ে করছে। কিন্তু আমার নামেই আমার স্বামী বিয়ে করছে। কিন্তু কাজকর্ম তার মামাতো বোনের সঙ্গে, খালাতো বোনের সঙ্গেই সবকিছু হয়। এদিকে আমি যাওয়ার পরপরই আমি যে দৃশ্য দেখলাম, এটা মেনে নেওয়া কোনো বউর পক্ষে সম্ভব না। কারণ আমি বুঝতে পারতেছি ওদের চোখে চোখে কোনো একটা কথা হচ্ছে। আমি যাই হোক আমার স্বামীকে খুবই চোখে চোখে রাখছিলাম যে 2 ঘন্টা। কিন্তু যে 2 ঘন্টা চোখে চোখে রাখছি 2 বছরের ভিতরেও এত কষ্ট পাইনি।